আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসের একটা আকর্ষণীয় অংশ হচ্ছে ইফতার। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত না হলে যেন জমেই না। আজকের রেসিপিতে লেবু রস দিয়ে ভিন্ন 6 ধরনের লেবুর শরবত তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি আদা লেবুর শরবত। এর জন্য একটি গ্লাসে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার রস। এরপর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর এর মধ্যে 1/3 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর এই বিট লবণটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এর রেসিপির লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবশেষে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর এর মধ্যে ঠান্ডা 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 2টি বরফ কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে একটুখানি চামচ দিয়ে নেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলেই আমাদের আদা লেবুর শরবত তৈরি হয়ে যাবে। এরপর দ্বিতীয় লেবুর শরবতটা তৈরি করে দেখাচ্ছি, আর এটা হচ্ছে জিরা লেবুর শরবত। এর জন্য একটি গ্লাসে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1/2 চামচ টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো জিরা গুঁড়ো কম কিংবা বেশি করে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একইভাবে এর মধ্যে 1/3 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। একইভাবে এর মধ্যে 2 টুকরো বরফ কুচি দিয়ে দিচ্ছি, আর একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিলেই এই জিরা লেবুর শরবতটাও তৈরি হয়ে যাবে। আর এই জিরা লেবুর শরবতটা কিন্তু শরীরের জন্য বেশ স্বাস্থ্যকর। এবার আমি আপনাদের 3 নম্বর লেবুর শরবতটা তৈরি করে দেখাবো, আর এটা হচ্ছে অরেঞ্জ লেমনেড। এর জন্য একটি গ্লাসের মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 2 চামচ অরেঞ্জ ফ্লেভার ট্যাং পাউডার দিয়ে দিচ্ছি। একইভাবে মিষ্টির জন্য এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1/3 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে লবণ কিংবা বিট লবণ যে কোনোটি ব্যবহার করতে পারেন, তবে দুটো একসাথে মিলিয়ে ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। এরপর এর মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। এরপর একটি চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অরেঞ্জ লেমনেড। আর এই শরবতটা কিন্তু আমাদের বাসায় বেশ পছন্দ করে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের 4 নম্বর লেবুর শরবতটা তৈরি করে দেখাচ্ছি, আর এটা হচ্ছে তোকমা লেবুর শরবত। এর জন্য একটি গ্লাসের মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ তোকমা দানা। তোকমা দানার অঞ্চলভেদে ভিন্ন নাম থাকতে পারে, তবে আমার জানা নেই। এর পরিবর্তে ইসবগুলের ভুসিও ব্যবহার করতে পারেন।
এরপর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/3 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এরপর এর মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই তোকমা দানা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এটাকে পানির সাথে দিয়েই সাথে সাথে খাওয়া যাবে না, কমপক্ষে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। 20 থেকে 30 মিনিট এই তোকমা দানাকে পানির মধ্যে ভিজিয়ে রাখার পরই এই তোকমা দানার শরবতটা খাওয়া যাবে। সবশেষে এর মধ্যে 2টি বরফ কুচি দিয়েছি আর একটু নেড়ে নিলেই আমাদের তোকমা দানার শরবতটাও তৈরি হয়ে যাবে। যারা ডায়াবেটিক্স বা অন্যান্য রোগে ভুগছেন তারা চাইলে এই রমজান মাসে তোকমা দানার শরবতটাও ট্রাই করতে পারেন। এবার আমি আপনাদের 5 নাম্বার অর্থাৎ পুদিনা লেবুর শরবত তৈরি করে দেখাচ্ছি। এর জন্য একটি ব্লেন্ডারের জারে 5 থেকে 6টি পুদিনা পাতা নিয়েছি আর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1/3 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর এর মধ্যে 4 থেকে 5 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, এতে করে পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করা যাবে। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে এই পুদিনা পাতার রসটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা পানি। তবে আপনারা চাইলে পানিসহ সবগুলো উপকরণকেই একসাথে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। সবশেষে এর মধ্যে 2টি বরফ কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর একটি চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিলেই আমাদের পুদিনা লেবুর শরবতটাও তৈরি হয়ে যাবে। আর এই পুদিনা লেবুর শরবতটাও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এরপর 6 নাম্বার লেবুর শরবতটা তৈরি করে দেখাচ্ছি আর এটা হচ্ছে শসা লেবুর শরবত। এর জন্য একটি ছোট সাইজের শসা ছালসহ কেটে নিয়েছি। এরপর ব্লেন্ড করার জন্য অল্প কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে শসার রসটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। একইভাবে এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তবে আমার মনে হয় এই শসা লেবুর শরবতে চিনির পরিমাণটা একটুখানি বেশি ব্যবহার করতে হয়। 1/3 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা পানি। এরপর এর মধ্যে 2 টুকরো বরফ কুচি অ্যাড করে দিব আর সবশেষে একটি চামচ দিয়ে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে শসা লেবুর শরবত। এই গরমে শসা লেবুর শরবতও কিন্তু আমাদের জন্য বেশ তৃপ্তিদায়ক। আমি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদের সামনে 6টি ভিন্নভাবে লেবুর শরবতের রেসিপি শেয়ার করতে। এই 6 ধরনের লেবুর শরবতের মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এই রমজানে চেষ্টা করবেন নিজে ভালো ভালো ইফতার তৈরি করে খেতে এবং অন্যকে খাওয়াতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।